টেট 1 টেট 2 পরীক্ষার্থীদের পক্ষ থেকে রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে এর আগেও আমরা এসেছিলাম। আজকে আমরা এসেছি আমাদের মূল দাবি, আমরা যারা টেট 1 এবং টেট 2 2021 ইংরেজি সনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, অতি সত্বর আমাদের সবাইকে শূন্যপদ বাড়িয়ে একসঙ্গে যাতে নিয়োগ করে, এই দাবিতে আমরা এখন আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে এসেছি। এই নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে 5 থেকে 6 বার এসেছি, কিন্তু আমরা দুর্ভাগ্য হলো সত্য শিক্ষামন্ত্রীর কাছ থেকে তেমন কোনো আমরা পজিটিভ আশ্বাস পাইনি। আমাদেরকে বলেছে, কখনো বলেছে দুর্গাপূজার মধ্যে নিয়োগ করে দেবে, আবার কখনো বলছে এই মুহূর্তে সম্ভব নয়, অর্থ দপ্তর অনুমোদন না দিলে আমি কী করব। এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার শিক্ষক সংকট দেখিয়ে কেন্দ্রীয় সরকার থেকে 12,222টি শূন্যপদের জন্য নিয়োগ চেয়ে এ রাজ্যের ওপেন স্যারে এক টেট এক্সাম অনুষ্ঠিত করেছিল। সেখানে সবেমাত্র 1194 জন পাশ করেছে টেট 1 টেট 2 মিলিয়ে, বাকি পদগুলো তো খালি পড়ে রয়েছে। এবং আমরা লক্ষ্য করলাম ইউআইডিএসির রিপোর্ট অনুযায়ী 2019-20 এ রাজ্যে 38,000-এর বেশি শিক্ষক ছিল, সেটা কমে 2020-21 অর্থবর্ষরে 28,160 জনে হয়েছে। টোটাল ফিগারটা হচ্ছে বর্তমানে যে অবসরের সংখ্যাটা 10,232 জন। সেক্ষেত্রে আমরা ন্যায্য দাবি, আমরা আশা করব সরকার অতি দ্রুত আমাদের সবাইকে নিয়োগ করে দেবেন। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি, ঠিক সেমভাবে আমরা বিভিন্ন বিধায়কদের সঙ্গেও একই কথা বলেছি, তারপরও আমরা ব্যর্থ হয়েছি। সেই কারণেই আমরা বাধ্য হয়ে আবারও আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের অভিভাবক মন্ত্রী মহোদয়, আমাদের রাজ্যের অভিভাবক রাষ্ট্রবাদী সরকারের একজন জনপ্রিয় নেতৃত্ব হিসাবে আমরা ওনার কাছে এসেছি। আমরা সরকারের পক্ষে, সরকারের বিরোধী নই। আমরা চাইছি এ সারা রাজ্যের মধ্যে যে শিক্ষার যে বেহাল অবস্থা, বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে শিক্ষক সংকট রয়েছে, এই সংকট নিরসনে অতি দ্রুত আমাদের সবাইকে যেন একসঙ্গে নিয়োগপত্র দেয়, এই আবেদন নিয়ে আবারও আমরা আজকে এখানে এসেছি। আমাদের মূল দাবি থাকবে আমাদের সবাইকে যাতে নিয়োগ করে। ইতিমধ্যে আমাদের মধ্যে অনেকেই অবারিজ হয়ে গেছেন এবং আগামী দিনে আরও একটা সংখ্যা অবারিজ হয়ে যাবেন, সেদিকে লক্ষ্য রেখে অতি দ্রুত যাতে আমাদের নিয়োগ করে, আমাদের মূল দাবি এটাই।